সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময়ই একটা সংবেদনশীল বিষয় ছিল। 1971 সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক গড়ে উঠছে। বর্তমান সরকারের মেয়াদ বাড়ার সাথে সাথে পাকিস্তানও যেন বাংলাদেশের আরও কাছে আসতে শুরু করেছে। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের নতুন সম্পর্ক হলে ভারতের কি হবে? এ নিয়ে ভারত কি চিন্তা করছে? এমন প্রশ্নের মাঝেই এবার পাকিস্তানিদের জন্য বড় সুখবর দিল বাংলাদেশ। কি আছে তাতে? অন্যদিকে সরকারিভাবে পাকিস্তান থেকে পণ্য কিনছে বাংলাদেশ। কি সেই পণ্য? সে প্রশ্নটি উঠছে এখন। এসব প্রশ্নের উত্তর সহ বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। উনিশশো 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। তবে এর পর থেকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শাসনামলে ঢাকা ইসলামাবাদের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রায় টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে 2014 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক একদম তলানিতে পৌঁছায়। তবে তার ক্ষমতা হারানোর পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে শুরু করে। বিশেষ করে ভারতের সাথে চলতে থাকে টানাপোড়েন। পক্ষান্তরে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান নতুন সম্পর্কের হাত বাড়ায় বাংলাদেশের দিকে। এতেই দুই দেশের সম্পর্কে নতুন রসায়ন জমতে শুরু করে, হাওয়া লাগতে শুরু করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও। দীর্ঘদিন পর বাংলাদেশে একে একে আসতে থাকে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ। পাকিস্তান বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্কের জেরে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান। দেয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও, অর্থাৎ ভিসা ছাড়াই বাংলাদেশিরা পাকিস্তানে যেতে পারছেন। $2023-24 অর্থ বছরে পাকিস্তানে প্রায় $62 মিলিয়ন পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $627 মিলিয়ন পণ্য। অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে বেড়েছে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ। এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। এবার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নিয়েছে দুই দেশ। এরই অংশ হিসেবে বাংলাদেশে কৃষিজাত পণ্য উৎপাদন ও বিপণন, শিক্ষা, পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ভিসা সহজীকরণ, পাকিস্তান ও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনারও তাগিদ দিয়েছে পাকিস্তানি ব্যবসায়ীরা। আর এটি করতে পারলে দুই দেশই লাভবান হবে বলে মনে করছেন তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক নতুন করে জোরদার হয়েছে। পাকিস্তান সরকার ও ব্যবসায়িক মহল আশা করছে আগামী 1 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 3 গুণ বেড়ে যাবে, যার পরিমাণ হবে $300 কোটি, যা বর্তমানের চেয়ে 4 গুণ বেশি হবে বলেই নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের ব্যবসায়ী নেতারা বলছেন, আমদানির জন্য পাকিস্তানকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এরই মধ্যে পাকিস্তান থেকে 50,000 টন চাল ও 25,000 টন চিনি আমদানির আদেশ দিয়েছে। খেজুর আমদানির পরিকল্পনাও রয়েছে। বাণিজ্য নিষেধাজ্ঞা দূর হলে বার্ষিক বাণিজ্য $300 কোটি পৌঁছাতে 1 বছরও লাগবে না বলে মনে করছেন তারা। দুই দেশের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হল ঢাকা করাচি জাহাজ চলাচল পুনরায় শুরু, যা গত 52 বছর ধরে বন্ধ ছিল।
এবার বাংলাদেশ পাকিস্তানের সাথে 50,000 টন চাল কেনার চুক্তি করেছে, যা ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান বা টিসিপির মাধ্যমে সম্পন্ন হয়েছে। চুক্তিটি ফেব্রুয়ারির শুরুতে চূড়ান্ত করা হয়, যার মাধ্যমে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু হলো। সম্প্রতি এক্সপ্রেস নিউজ এমন তথ্য প্রকাশ করেছে। তারা বলছে, প্রথম সরকারি অনুমোদিত পণ্যের চালানটি পাকিস্তানের পোর্ট কাশিম থেকে যাত্রাও শুরু করেছে। 25,000 টন করে চালের এই চালান দুটি ধাপে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। দ্বিতীয় ব্যাচটি মার্চের শুরুতে পাকিস্তান বন্দর থেকে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এই বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সরাসরি শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য প্রবাহ বাড়াতে সাহায্য করবে, যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে এবং কয়েক দশক ধরে অচল থাকা বাণিজ্য চ্যানেল পুনরায় খুলে দিতে সহায়ক হবে বলে মনে করছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক টেকসই করতে ভিসা সহজীকরণ সহ নানা উদ্যোগ নিয়েছে দুই দেশ। অন্যদিকে জলপথে বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যবসা বাণিজ্যে নতুন গতি পেয়েছে। পাকিস্তান থেকে পণ্য বোঝাই জাহাজ একে একে বাংলাদেশে আসছে। এবার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। এক সময় ঢাকা থেকে করাচি যেতে চাইলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ছিল, কিন্তু 2018 সালে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। এরপর সময় পেরিয়ে বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট। এবার প্রায় 7 বছর পর আবারও চালু হতে যাচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। কেননা বাংলাদেশে বিমান চালুর বিষয়টি যাচাই বাছাই শেষে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ। ঢাকা টু করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা। এত সব খবরের মধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য সুখবর দিল বাংলাদেশ। বাংলাদেশে পাকিস্তানি নাগরিকদের ভ্রমণের জন্য এখন থেকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স নিতে হবে না। সম্প্রতি বাংলাদেশ সরকার এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা বাংলাদেশের ভিসা প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুততর করবে। এতে করে পাকিস্তানিদের বাংলাদেশ ভ্রমণ আরও সহজ হবে। বাংলাদেশে পাকিস্তানিদের আগমন বাড়বে। বিশেষ করে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত দেখার আশা পূরণ হবে পাকিস্তানিদের। এতদিন পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের জন্য ভিসা আবেদন করার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স নিতে হতো। এই ক্লিয়ারেন্স ছাড়া পাকিস্তানিদের ভিসা ইস্যু করা সম্ভব ছিল না, যা অনেক সময় লেগে যেত। তবে বর্তমানে সেই নিয়ম বাতিল করা হয়েছে। এবার পাকিস্তানি নাগরিকরা সরাসরি ভিসা আবেদন করতে পারবেন। বলা যেতে পারে পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা আরও সহজ হলো। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে বেড়েছে ঢাকা ও ইসলামাবাদের বাণিজ্যিক সম্পর্ক। এমন পরিস্থিতিতে ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে আরও শক্তিশালী সম্পর্ক গড়তে যাচ্ছে বাংলাদেশ। এতে ঢাকা ইসলামাবাদ আরও কাছাকাছি চলে এসেছে। এই ঘনিষ্ঠতায় এবার কপাল পুড়ল প্রতিবেশী ভারতের। বাংলাদেশের মতো বড় বাজার হারাতে বসেছে দেশটি। এতে বিপাকে পড়বে দেশটির রপ্তানিকারকরা। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের কারণে পাকিস্তান থেকে অবৈধ পণ্য বাংলাদেশের মাধ্যমে ভারতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছে ইন্ডিয়া। এ কারণে এই সম্পর্ক পরবর্তীতে ভারতসহ গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছে দেশটি। একবার পাকিস্তানের ভিসা করা হলে পরবর্তীতে ভারত যেতে গেলে জটিলতা সৃষ্টি হতে পারে, এমন অস্বস্তিকর জায়গাও রয়েছে এদেশের মানুষের মধ্যে। ভারতের উদ্বেগের বিষয় হচ্ছে পাকিস্তান বাংলাদেশের এই নতুন ঘনিষ্ঠতার কারণে আঞ্চলিক নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তবে ভারত পাকিস্তান সংঘাতময় সম্পর্কের কারণে এই অঞ্চলের অনেক কিছু বাধা হয়ে রয়েছে। ফলে বাংলাদেশের সুবিধার্থে ভারত পাকিস্তান সমস্যার সমাধান করে ত্রিপক্ষীয় কোনো সমঝোতা করতে হবে সবার আগে, তবেই এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠিত হবে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতের দুশ্চিন্তার কোনো কারণ দেখছে না বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে বহুমাত্রিকতা রয়েছে সেটা পাকিস্তানের সঙ্গেও হতে পারে। অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী। এ নিয়ে ভারতের বাড়তি চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হলে ভারতের গা জ্বালার কোনো কারণ নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সরকার ও জনগণ পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব। এখানে বলে রাখা ভালো, 1974 সালে পাকিস্তানের কাছে বাংলাদেশের আর্থিক দাবির পরিমাণ ছিল $4,000 মিলিয়ন, যখন ডলারের মূল্যমান ছিল 8 টাকা, এখন যা 120 টাকা ছাড়িয়েছে। সে হিসেবে পাকিস্তানের কাছে বাংলাদেশের বর্তমান পাওনা দাঁড়ায় $480 বিলিয়ন মার্কিন। এই নতুন সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই অর্থ আদায় করা সম্ভব হবে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। 50 বছরেরও বেশি সময় পর পুনরায় পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ। যদিও ভৌগোলিক প্রতিবেশীর বাস্তবতায় ভারতকে পুরোপুরি উপেক্ষা করা বাংলাদেশের জন্য কঠিন। ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কেমন দাঁড়ায় সেটা আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।